জিকির নামক সম্পদ, কোরআনে কারীম নামক সম্পদ আমি পৃথিবীর মানুষের জন্য নাজিল করে দিয়েছি। আর এটার হেফাজত করার দায়িত্ব, সংরক্ষণ করার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে গ্রহণ করে নিয়েছি। কোরআন হেফাজত করার দায়িত্ব কার? কোরআন হেফাজত করার দায়িত্ব কার? সম্মানিত ভাইয়েরা আমার, যে কোরআনের হেফাজত করার দায়িত্ব, কোরআনের মালিক কে? জোরে বলেন কে? যিনি কোরআনের মালিক, তিনি কোরআন হেফাজত করার কথা বলতেছেন। আমি কোরআন নাজিল করে দিয়েছি, আমি কোরআন হেফাজত করব। সুতরাং আজকে পৃথিবীর মানুষ যতই চিন্তা ভাবনা করুক না কেন, নাস্তিক মোরতাদরা, আমার বামপন্থী লোকরা যতই চেষ্টা করুক, আল্লাহর কোরআনের কথা যারা বলতে দেবে না, এই চেষ্টা যতই করুক না কেন, যারা কোরআনের বাতিটাকে নিভিয়ে দিতে চাইবে, আমার আল্লাহ বলেন যতই তুমি নিভানোর চেষ্টা করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারো জ্বালায় দেব। কোরআনের আলো সমাজের মধ্যে আরো আল্লাহ জ্বালায় দেবে, যেরকম আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে এই কোরআনের কথা বলতে দেওয়া হয় না, কোরআনের মঞ্চ থেকে বক্তাদেরকে নামিয়ে দেওয়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। কোরআনের কথা বলতে যায় না, কোরআনের যারা বাধা প্রদান করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর যদি আল্লাহ হেদায়েত না দেয়, তাদের ঘরে ঘরে ঐশীর মতো একটা করে মেয়ে দেখ। সম্মানিত ভাইয়েরা আমার, তাদের জন্য তো কিছু দোয়া করা লাগবে, কথা কয় না? দোয়া করা লাগবে না ভাইয়েরা আমার? এবার লক্ষ্য করেন, অনেকেই বলেন জিকিরে তো আল্লাহু আল্লাহু করলে চলবে, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তার মানে হলো সকাল সন্ধ্যা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়লেই তো হবে। এটার মানে জিকির না, সারা দিন আমার ভাইরা তাফসীরে খাজানের মধ্যে এসেছে, সারাটা দিন সারাটা রাত পর্যন্ত আল্লাহর বিধান রাসূলের তরিকা মেনে চলার নামটাই হলো জিকির। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর কোরআন মেনে যদি চলে যায়, আল্লাহর কোরআন যদি ভিতরে চলে থাকে, আল্লাহর কোরআন দিয়ে যদি অন্তরটা সাজাতে পারেন, তাহলে আপনার মর্যাদা হযরত ওমরের মতো হয়ে যাবে, যখন আল্লাহু আকবার। যে আমর ছিলেন জিরো, যার কোনো মর্যাদা ছিল না, যে আমর ছিলেন জিরো, যে আমর বিশ্বনবীর মাথা পর্যন্ত কাটার জন্য গিয়েছিল, সে মেয়ের মর্যাদা, সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ এত বেশি বাড়ায় দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দা ওয়া লা রাসূলা লাকানা ওমর, আমার পরে কোন নবী রাসূল এই দুনিয়াতে আসবে না। আল্লাহ পাক যদি কোন নবী রাসূলকে আমার পরে নবী বা রাসূল বলে পাঠিয়ে দিত, তাহলে হযরত ওমরকে আমার আল্লাহ নবী বা রাসূল করে দুনিয়াতে পাঠিয়ে দিত। সম্মানিত ভাইরা আমার, আজকে যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলতেছে, বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা জিন্দা একটা করে যুবক সন্তান যদি হযরত ওমরের মতো তৈরি হয়ে যেত, ইসলামের শত্রুরা ইসলাম আর মুসলমানদেরকে এমন বদনামি করতে পারত না। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমরের পজিশন জিরো ছিল। যে ওমর রাসূলের মাথা কাটার জন্য গিয়েছিল, সে ওমরের মর্যাদা কোথায় চলে গেছে, ছোট্ট একটা ঘটনা বললে সহজে বুঝতে পারবেন। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন দ্বিতীয় খলিফা। তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, মদিনার যখন প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি ঘুমের ভিতরে আছি, ঘুমের ভিতরে গিয়ে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে হযরত আলী কি দেখছেন? কথা কয় না, কথা কয় না বাড়ি। কি দেখছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি স্বপ্ন দেখতেছি। তখন কার যুগ ছিল? কোন খলিফা? বলেন বলেন বলেন, কোন খলিফা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগ ছিল। সেই যুগে আমি আলী স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন যোগে লক্ষ্য করে দেখতেছি, আমি বেলালের কণ্ঠে আজান শুনতে পেলাম। আজান শুনলাম, শুনে আমি মসজিদে নববীতে দৌড়ে চলে গেলাম। যাওয়ার পরে হযরত আলী কি দেখছেন বলেন? আমার প্রিয় ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পিরিয়ডে তার খেলাফতের আমলে যখন আমি গভীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম, স্বপ্নের ভিতরে আমি চলে গেলাম মসজিদে নববীতে চলে গেলাম। যাবার পরে আমি হযরতে লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী নামাজের মুসল্লায় দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবীর পিছনে নামাজটা কমপ্লিট করলাম, আল্লাহর নবীর পিছনে আমি নামাজ শেষ করে দিলাম। নামাজ কমপ্লিট করার পর আমি আলী যখন বাড়ির দিকে ব্যাক করলাম, তখন বারান্দা থেকে একটা পা যখন নিচে দিয়েছি, আমি আলী লক্ষ্য করে দেখতেছি, আমি আলী নজর করে দেখলাম একজন বয়স্কা বৃদ্ধা একজন মহিলা মানুষ আমার সামনে দাঁড়ালো। দাঁড়াবার পরে আমাকে হাতের ভিতরে এক পোটলা খেজুর ধরিয়ে দিয়ে বলল, আলী রে, এই খেজুরগুলো তুমি মসজিদে নববীর বাড়ার ভিতরে নিয়ে চলে যাও, আল্লাহর নবী বিশ্ব নবীকে এই খেজুরগুলা দিয়ে দাও, আর আল্লাহর নবীকে বলে দাও বিশ্ব নবী যেন নিজেও খেজুরগুলা খান আর সাহাবায়ে কেরামদের মাঝে খেজুরগুলা বন্টন করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন, খেজুরগুলো নিলেন। খেজুরগুলি নেবার পরে সম্পূর্ণ খেজুর আল্লাহর নবীর হাতের ভিতরে দিলেন। বিশ্ব নবী খেজুরগুলো গ্রহণ করলেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো একজন মহিলার বাগানের খেজুর, আপনি খান আর সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করে দেন। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নাম ধরে ধরে খেজুরগুলো বন্টন করতে লাগলেন। এক একজন সাহাবায়ে কেরামদের ডাকতে বলেন, মান আনতা, তোমার নাম কি? আবু হুরায়রা, তুমি নাও 5টা। তোমার নাম কি? সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি নাও 10টা। তুমি নাও 11টা, তুমি নাও 12টা, তুমি নাও 2টা, তুমি নাও 4টা। হযরত আলী নিবিড় ভাবে অবজারভেশন পর্যবেক্ষণ করে দিল, লক্ষ্য করে দেখছেন আল্লাহর নবী এক একজন সাহাবায়ে আজমাইনকে এক এক রকম করে এক এক ভাবে খেজুরগুলা বিতরণ করছিলেন। লাস্ট এন্ড ফাইনালি আমি আলী আমার সামনে যখন নবী চলে আসলো, আসার পর আমারে জিজ্ঞেস করলাম, মান আনতা, কে তুমি? হযরত আলীকে বিশ্বনবী জিজ্ঞেস করছেন, মান আনতা, কে তুমি? হযরত আলী বলছেন, আমি একটা মুস্কি হাসি দিলাম হুজুরের কাছে। মুস্কি হাসি দেওয়ার ফলে, ইয়া রাসূলুল্লাহ, হে, আপনি আমাকে চিনলেন না? আমার নাম তো আলী। কি নাম বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকতে বললেন, আলী, তুমি তোমার হাতটা বের করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতটা যখন বের করে দিলেন, আল্লাহর নবী থলির ভিতরে থেকে, পোটলার ভিতরে থেকে একটা খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে ধরিয়ে দিলেন। হযরত আলী বিশ্ব নবীর দেওয়া খেজুরটা হাতের মধ্যে নেওয়ার পরে মুখের মধ্যে দিয়ে যখন চাপ দিলেন, এত মজা লাগতেছিল, এত মজা লাগতেছিল, খুব বেশি মজা লাগতেছিল তার ভিতরে। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন সময় বিশ্ব নবীর দেওয়া খেজুরটা মুখের মধ্যে দিয়ে যখন চাপ দিচ্ছিলাম, এত মজা লাগতেছিল, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। হযরত বেলালের কণ্ঠ যখন আজান শুনতে পেলাম, আজান শুনতে গিয়ে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে যখন জাগ্রত হলাম, লক্ষ্য করে দেখলাম এখনো পর্যন্ত আমার মুখের ভিতরে বিশ্ব নবীর দেওয়া খেজুরটা বুঝি এখনো পর্যন্ত আমার মুখের মধ্যে রয়ে গেছে। আর একটু আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেলেন। আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরত আলীর ঘুমটা ভেঙে গেল, দৌড়ে চলে গেলেন, মসজিদ নববীতে গেলেন। যাবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের মুসল্লায় দাঁড়িয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পিছনে নামাজ পড়লেন, নামাজ কমপ্লিট করে দিলেন। নামাজ কমপ্লিট করার পরে তিনি বাড়ির দিকে ব্যাক করতে লাগলেন। গতকাল রাতের মধ্যে যেমন তিনি দেখেছেন তেমন একটা ঘটনা ঘটতে চলেছে। তিনি যখন বাড়ির দিকে ব্যাক করতে লাগলেন, লক্ষ্য করে দেখলেন একজন বয়স্কা বৃদ্ধা মহিলা মানুষ তার সামনে দাঁড়ালো। দাঁড়ানোর পর বলছে, ভাই আলী রে, এই খেজুরগুলো